হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দনা ট্যুর ব্লগস। আমি সরজিৎ ঘোষ আপনাদের সঙ্গে আছি। ভিডিওর ইনসেটে একটা ছবি দেখতে পাচ্ছেন। গেস করুন তো এই ছবিটা কিসের। আপনারা ভাবতে থাকুন, যদি উত্তর খুঁজে পান কমেন্টসে লিখুন, না হলে ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। লাস্টে আমি বর্ণনা করব ওটা কিসের ছবি। লাস্ট ডে ইন কাঠমান্ডু, কাঠমান্ডু সিটি ট্যুরের আজকেই আমাদের আজকের শেষ প্রথম দিন। দ্রষ্টব্য সাঙ্গাতে পাহাড়ের উপরে কৈলাসনাথ মন্দির। একদম পাহাড়ের মাথায় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি। হকচকিয়ে গেলাম, আমরা কি কোনো মন্দিরে যাচ্ছি? মন্দিরে বলতে যে চেহারা দেখতে আমরা অভ্যস্ত, দোকান বাজার পুজোর ডালি নেওয়ার হাঁকাহাঁকি ডাকাডাকি এসব কিচ্ছু নেই। নিস্তব্ধ সুন্দর সাজানো একটা বাগানে প্রবেশ করছি। ভেতরে ঢুকতেই চোখে পড়ল হোটেল, রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি এটা একটা রিসর্ট। কৈলাসনাথ মন্দির দেখব বলে আমরা ঢুকছি, মন্দির ভেতরে আছে। ঢোকার মুখেই রিসর্ট, হোটেল, রেস্টুরেন্ট, গার্ডেন, সুন্দর পরিবেশটা দেখুন। কতক্ষণে মন্দিরের দেখা পাই। এই রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের দিকে। রাস্তার ধারে ধারে এরকম সুন্দর সুন্দর শো পিস রাখা আছে। হিলটেক রিসর্ট। আমরা রিসর্টে ঢুকছি না, রিসর্টকে ডান দিকে রেখে দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। দুধারে ফলের গাছ, পাহাড়ের ঢালে ফুলের গাছ। অপূর্ব সুন্দর। মন্দির প্রাঙ্গণে ঢোকার গেট। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জয় বাবা কৈলাসনাথ। বিশাল শিবমূর্তি, বিশাল। আপনাকে দেখতে গেলে মাথা একদম পিছন দিকে হেলিয়ে দেখতে হবে। আস্তে আস্তে দেখতে থাকুন, এর উচ্চতাটা অনুমান করতে পারবেন। শিব মন্দির, এখানে পুরোহিত আছে, পুজোর সব উপকরণ আছে। আপনি ভক্তি ভরে এখানে পুজো দিন। কিন্তু অন্যান্য মন্দিরের মতো এখানে কোনো হাক ডাক নেই, পান্ডা বা পুরোহিতের দৌরাত্ম্য নেই, ভিড়ভাট্টা নেই। আপনি শান্ত মনে বসুন, পূজারী আছে, তার কাছে বসে আপনি আপনার পুজো করুন। মহাদেবকে ডাকুন মনে মনে, তাকে শ্রদ্ধা জানান, স্মরণ করুন, তার আশীর্বাদ নিন। মন্দির সংলগ্ন বাগান, এটা পাহাড়ের ওপরে। এখান থেকে আপনি দূরের পাহাড়ের চূড়াগুলো দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করুন। সুন্দর হাওয়া দিচ্ছে, এত প্রখর রোদ, তার মধ্যে ঠান্ডা হাওয়া। এখান থেকে নেমে আসতে আপনার ইচ্ছা করবে না। এখানে কিছুক্ষণ বসলে আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতার একটা ভাব আসবেই। এই জায়গাটার বয়স খুব একটা বেশি নয়। এটা আদি কোনো মন্দির নয়। এক দম্পতি প্রবাসী, তারা এই জায়গাটাকে তৈরি করেছেন পাহাড়ের মাথায়। এটা বেসিক্যালি একটা রিসর্ট। এখানে থাকার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, সুন্দর তারা বাগান করেছেন। একটা কর্পোরেট ব্যবস্থাপনায় এই মন্দির এবং কৈলাসনাথজির এই লম্বা উঁচু মূর্তি, জায়গাটাকে সুন্দরভাবে এরা মেনটেন করে। সত্যি খুব সুন্দর, দারুণ উদ্যোগ, প্রশংসার যোগ্য। এত হাইটে একটা সুন্দর সুইমিং পুল এই রিসর্ট থেকে বানানো। এখানে এসে ভরপুর আনন্দ নিতে পারবেন। সন্ধ্যার অন্ধকারে একটা মোহময়ী রূপ নেয়। এই যে ফাউন্টেন্সগুলো, সবগুলো এখন অন করা নেই। যখন সবগুলো অন থাকবে, তার উপর ভ্যারাইটিস কালার লাইট পড়বে, রামধনু তৈরি হবে, অপূর্ব সুন্দর দেখতে লাগবে। আমরা মিস করলাম, কারণ আমরা দিনের বেলায়। কাঠমান্ডু শহরে রাস্তার ধারে ধারে
ছোট 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 অজস্র এরকম ছোট ছোট মন্দির, সবই শিব। কাঠমান্ডু হচ্ছে শিবের পূজারি। রাস্তার ধারে এরকম প্রচুর শিব মন্দির আছে। কয়েকটা আমরা নেমে একটু দেখলাম কৌতূহল বশত। টাঙ্গাল দুলেকধারা। সবগুলো মন্দিরের নামও জানতে পারলাম না, কিন্তু আমরা ভেতরটা ঘুরলাম। ভালো লাগছে, মোটামুটি খারাপ লাগছে না, মোটামুটি এনজয় করছি। সব মন্দিরগুলোর মোটামুটি ডিজাইন, প্যাটার্ন, স্থাপত্য, কারুকাজ প্রায় এক, প্রায় এক। না বলে দিলে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। রোড সাইডে একটা অনুষ্ঠান বাড়ি। আমরা মন্দির ভেবে ভুল করে ঢুকে পড়েছিলাম। দেখলাম ওখানে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই আমাদের মতনই ঝ্যাংচাক ঝিংচাক গান, আওয়াজ, আড্ডা। পাটন দরবার দেখার জন্য আমরা পায়ে হেঁটে আস্তে 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 এগিয়ে যাচ্ছি, কারণ রাস্তায় দিকে ব্লক ছিল বলে আমাদের গাড়ি ঢোকেনি। আমরা হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে দিয়ে বাজার দেখতে দেখতে পাটন দরবারের দিকে এগিয়ে। পাটন দরবার দেখার জন্য আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ধীরে ধীরে দুপাশে তাকাতে 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 আমরা দরবার যে মিউজিয়াম এবং যে এরিয়াটা আছে সেটার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এটা হচ্ছে মূল চক। মোটামুটি দুবার আর্থকুয়েক হওয়ার জন্য নেপালে প্রভূত ক্ষতি হয়েছে এবং পাটন দরবার এরও প্রচণ্ড ক্ষতি হয়েছে। এরা আবার চেষ্টা করছে পুনর্নির্মাণ করার জন্য, সে নির্মাণে কাজও চলছে ধীরে ধীরে, যার ফলে এখন সবকটা জায়গায় ভেতরে ঢোকাটাও এরা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। পাটন দরবার মোটামুটিভাবে পরিত্যক্ত, ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। তারই মাঝে মধ্যে এর ভেতরে ছোটোখাটো বুটিক, সুভিনির কালেকশন, ছোটোখাটো দোকান, বইয়ের দোকান, এগুলো রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালেকশন নিতে পারেন। এটা এখন মার্কেট হয়েছে, ওই তো দোকান। কিছু কিছু স্থাপত্য এখনও অটুট আছে, বিশেষ করে যেগুলো পাথরের তৈরি এবং অজন্তা এলোরা প্যাটার্নটা এরাকে অনুসরণ করে। আজকে প্রচণ্ড গরম, খটখটে রোদ, হাঁটা যাচ্ছে না। যে যেখানে ছায়া পাচ্ছে ছায়ার আশ্রয় নিচ্ছে, একটু বিশ্রাম করে নিচ্ছে। পাটন দরবার স্কোয়ারের সামনে কার পার্কিং, কফি স্টল, সব পুরনো পুরনো বাড়ি। রাস্তার ধারে ধারে সব জায়গাতেই এরকম বুদ্ধ মূর্তি এবং মন্দির, টোটাল কাঠমান্ডু জুড়ে। স্বয়ম্ভু মন্দির যাওয়ার পথে রাস্তার ধারে একটা বুদ্ধ মন্দির দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। প্রচণ্ড ভিড়, বিশাল বৌদ্ধ মূর্তি। আজকের দিনটা বুদ্ধ পূর্ণিমা, মানুষের ঢল নেমে গেছে। বাইরের থেকে মন্দিরটার চেহারা।
এটা মেন স্ট্যাচুর পিছন দিকটা। सब पैना है, लेडीज पैना है, 500 का दुपट्टा, 500 का दुपट्टा है, 500 का दुपट्टा, 500 का पैना है। ভিডিওর শুরুতে আমি যে প্রশ্নটা করেছিলাম একটা ছবি দেখিয়ে, ছবিটা গেস করুন এটা কি। এটা এই মন্দিরেই সামনে রাখা আছে। অ্যাকচুয়ালি এখানে এত ধূপ ধুনো, টোটাল পলিউশন, যার জন্য এরা খুব রেস্ট্রিকশন করেছে। সবাইকে অনুরোধ করছে যারা ধূপ জ্বালাবে বা ধুনো জ্বালাবে তারা ঠিক এই যে ঘটের মতো আছে এর নিচে দেবে। এটা একটা চিমনি আকার, ধুঁয়োটা ওপর দিয়ে চিমনি দিয়ে বেরিয়ে যাবে, যার ফলে পলিউশনটা কম হবে। নাগরকোট সানসেট ভিউ পয়েন্ট দেখতে এসেছি আমরা। বাঁ দিকে রাস্তাটা চলে গেছে গেটের ভেতর দিয়ে মন্দিরের দিকে, আর ডান দিকে আমরা যাব ওপরে ভিউ পয়েন্টের দিকে। নাগরকোট সানসেট ভিউ পয়েন্ট, সানসেট অ্যান্ড সানরাইজ ভিউ ওয়াচ টাওয়ার। ক্লাউডি ওয়েদার, আজকে কিচ্ছু দেখা যাবে না। ঘন কালো মেঘ আকাশ ছেয়ে আছে। দুর্ভাগ্য আমাদের সানরাইজও দেখতে পাইনি, সানসেট দেখারও কোনো আশা নেই। শেষ মুহূর্ত পর্যন্ত সবাই অপেক্ষা করে আছে, যদি দেখা পাওয়া যায়। এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছে, আশা নেই। সানসেট ভিউ পয়েন্ট, বাট আনফর্চুনেটলি টোটালি ক্লাউডেড। যদি পরিষ্কার হতো এখান থেকে ভালো দেখা যেত। আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি, না হলো না, নিচে আবার মেঘ আছে। আমরা হতাশ হয়ে ছেড়ে দিয়েছিলাম আশা। হঠাৎ দেখলাম মেঘটা একটু সরে গেল, যদিও মেঘ রয়েছে। রাস্তার মাঝখানে দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম, ভিউ পয়েন্ট ছাড়িয়ে চলে এসেছি। অরিজিনাল সানসেট হচ্ছে, এবারে পাহাড়ের আড়ালে চলে যাচ্ছে। না, পাহাড় নয়, মেঘ এটা। হ্যাঁ, আরেকটু আছে, হ্যাঁ আরেকটু আছে, তারপরেই পাহাড়। সানসেট দেখা ভাগ্যে হলো না, দুধের স্বাদ ঘোলে মেটাই। ফটো সেশনই করে নিই, সেটাই শান্তি। কাঠমান্ডুর ফেমাস জায়গা থামেল। নাইট লাইফ যারা এনজয় করতে যান তারা এখানে এসে থাকবেন, প্রচুর থাকার হোটেল আছে। ক্যাসিনো, আমার গাইড বলল, স্যার আপনাদেরকে সন্ধ্যার পর থামেলে আমি নিয়ে যাব না, আমার থামেলটা দেখাও। ও বিকালবেলা থামেলের ওপর দিয়ে হু হু করে গাড়ি নিয়ে চলে এলো। থ্যাংকস ফর ওয়াচিং চন্দনা ট্যুর ব্লগস। স্টে টিউনড উইথ মি।